গতকাল অনুষ্ঠিত 27/10/2023 সালে অনুষ্ঠিত জনতা ব্যাংকের আরসি রুরাল ক্রেডিট অফিসার পদের বাংলা ইংরেজি ব্যাখ্যাসহ বাংলা সাধারণ জ্ঞান এবং বেসিক কম্পিউটারের প্রশ্নপত্রের সমাধান দিচ্ছে। তো প্রথমে বাংলা অংশের সমাধান দিচ্ছি। বাংলা অংশের প্রথম প্রশ্ন ছিল বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন। এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে প্রথম উত্তর এখানে হচ্ছে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন প্রথম বাঙালি হিসেবে। 2 নম্বর প্রশ্ন ছিল আচার ও বোতাম শব্দ দুটি কোন ভাষা হতে বাংলায় গৃহীত হয়েছে। তাহলে আচার বোতাম শব্দ দুটি হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে প্রথম বাংলা ভাষায় গৃহীত হয়েছে। 3 নম্বর প্রশ্ন দুইটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ করে কোনটি। এখানে 4টি অপশন রয়েছে যে ড্যাশ কমা দাঁড়িয়ে। এখানে ড্যাশ শব্দটি দ্বারা দুইটি বাক্যকে একটি বাক্যে পরিণত করা হয়। 4 নম্বর প্রশ্ন মনীষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি। মনীষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ দীর্ঘী মূর্ধন্য ষয়ে আকার। 5 নম্বর প্রশ্ন বলছে যে তোমার সৃষ্টির পথ রেখেছ আর্কীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যর কবিতা। উত্তর শেষ লেখা। এরপরে 6 নম্বর প্রশ্নটি রয়েছে যে চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটি কোন কালের বাক্য। সঠিক উত্তর সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান হচ্ছে সঠিক উত্তর। খ নম্বর হচ্ছে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন অংশ শব্দের প্রতিশব্দ নয় কোনটি। অংশ শব্দের প্রতিশব্দ হচ্ছে নয়, এখানে ঝটিকা। কারণ শিখা কর প্রভা এগুলো সবগুলো অংশ শব্দের প্রতিশব্দ। 8 নম্বর প্রশ্ন রয়েছে যে গোরা এবং গোরা এখানে চন্দ্রবিন্দু আছে শব্দের মধ্যে অর্থটা কি অর্থে এখানে ব্যবহার হচ্ছে। প্রথম গোরা শব্দটি দ্বারা হচ্ছে বোঝাচ্ছে যে মূল অংশ এবং এই গোরা শব্দ দ্বারা বোঝাচ্ছে রক্ষণশীল। তার মানে সঠিক উত্তর এখানে খ নম্বর হচ্ছে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপর 9 নম্বর একটি প্রশ্ন রয়েছে যে নিচে কোন বাগধারাটির সাথে বালির বাঁধ বাগধারাটির মিল আছে। উত্তর এখানে তাসের ঘর। তাসের ঘর শব্দের সাথে এখানে বালির বাঁধ শব্দটির বাগধারাটির মিল রয়েছে, কারণ বালির বাঁধ অর্থ ক্ষণস্থায়ী এবং তাসের ঘর শব্দের অর্থ বা বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। 10 নম্বর প্রশ্ন বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়। বিরাম চিহ্ন ব্যবহার হয় এই কারণে যে বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। তার মানে সঠিক উত্তর এখানে খ নম্বর। 11 নম্বর প্রশ্ন রয়েছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয়। এখানে অপশন রয়েছে এক রাত্রি, নষ্টনীর সমাপ্তি এবং অনির্বাণ। এই অনির্বাণ শব্দটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প নয়। উত্তর ঘ নম্বর। 12 নম্বর প্রশ্ন রয়েছে যে নিচের কোন বাক্যর কথা শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ক নম্বর অপশন বলছে সেজুতির সাথে আমার কথা নাই। এখানে কথা শব্দটি এখানে তুলনা অর্থে ব্যবহৃত হয়নি। খ নম্বর বলছে যে লোকটির যেই কথা সেই কাজ। এখানে কথা শব্দটি লোকটির সাথে কাজের তুলনা করা হয়েছে। তার মানে সঠিক উত্তর খ নম্বর। এরপরে 13 নম্বর প্রশ্নটি রয়েছে মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। এখানে শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। 14 নম্বর প্রশ্ন কোনটি মন্দ ভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে। উত্তর আট কপালে। 18 নম্বর প্রশ্ন যা পূর্বে দেখা যায়নি এক কথায় কি হবে। এখানে যা পূর্বে দেখা যায়নি এক কথায় হবে অদৃষ্ট পূর্ব। খ নম্বর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নটি রয়েছে বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে। উত্তর এখানে বিভক্তি। 20 নম্বর প্রশ্ন সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কি। উত্তর তৎসম শব্দ। 21 নম্বর শব্দ বাংলা সাহিত্যের আবু সৈয়দ আইয়ুব এর অবদান প্রধান ক্ষেত্র কোনটি। উত্তর এখানে প্রবন্ধ। 22 নম্বর প্রশ্নটি রয়েছে ন্যাকামিটা এখন রাখো। বাক্যে ন্যাকামি শব্দের সাথে টা যুক্ত হয়েছে কোন অর্থে। উত্তর নিরর্থকতা অর্থে। 23 নম্বর প্রশ্ন কোথায় থাকা হয়
এটি কোন বাক্যের উদাহরণ? উত্তরে এখানে ভাব বাচ্যের উদাহরণ। 24 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? বাংলা গদ্য কোন যুগের নিদর্শন? উত্তর এখানে আধুনিক যুগের। এরপরে 25 নম্বর প্রশ্ন, যে সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন সব পদে বেশি? এখানে সাধু ও চলিত ভাষার পার্থক্য সবচেয়ে বেশি সর্বনাম ও ক্রিয়াপদে সবচেয়ে বেশি পার্থক্য। সঠিক উত্তর এখানে খ নম্বর। খ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর আমরা সাধারণ জ্ঞানের অংশ দ্বারা দেখব যে 71 নম্বর প্রশ্নটা ছিল, দ্য ফাইনাল অফ ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওয়াজ প্লে অ্যাট ড্যাশ স্টেডিয়াম। এখানে ফাইনাল ম্যাচটি যে স্টেডিয়ামে হয়েছিল সেই অপশনটি হচ্ছে এখানে লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এরপরে 72 নম্বর প্রশ্নটি আমরা দেখি। এরপরে 72 নম্বর প্রশ্ন রয়েছে যে হু ফর্মুলেট মনিটারি পলিসি ইন বাংলাদেশ এন্ড হাউ মেনি টাইমস ইন এ ইয়ার? এখানে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতির যে পলিসি রয়েছে সেই রীতিটা দুইবার প্রণয়ন করে থাকে। 73 নম্বর প্রশ্নটি রয়েছে যে ক্যাপিটালিজম রেফার টু, এখানে ক্যাপিটালিজম অর্থটা কি বোঝায়? এখানে ক্যাপিটালিজম অর্থটা বোঝায় যে প্রাইভেট ওনারশিপ অফ ক্যাপিটাল গুডস। এখানে সঠিক উত্তর সি নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপর 74 নম্বর প্রশ্ন যে আরটিজিএস স্ট্যান্ড ফর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে সি নম্বর। সি নম্বর হচ্ছে সঠিক উত্তর, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এরপরে 75 নম্বর প্রশ্ন রয়েছে যে এমআইসিআর রেফার টু, এখানে এমআইসিআর এর পূর্ণরূপটা কি? এখানে পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রেকগনাইজেশন। এখানে সঠিক উত্তর হচ্ছে বি নম্বর। এরপরে 76 নম্বর প্রশ্ন রয়েছে যে ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স, এখানে ক্যাপিটাল পানিশমেন্ট বলতে এখানে বোঝায় ডেথ পেনাল্টি। এখানে সঠিক উত্তর হচ্ছে এ নম্বর। 77 প্রশ্ন রয়েছে যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক হ্যাজ ইনক্রিজ ইটস পলিসি রেট বাই, এখানে ইনক্রিজ পলিসি রেট তৈরি করছে 75 বেসিস পয়েন্ট। সঠিক উত্তর বি নম্বর। 78 নম্বর প্রশ্ন রয়েছে দ্য নেম অফ কারেন্ট চিফ অফ আর্মি স্টাফ অফ বাংলাদেশ। এখানে বর্তমানে সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা এখানে রয়েছে এ নম্বর এস এম সাইফুদ্দিন আহমেদ। এই নম্বর হচ্ছে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপরে 79 নম্বর প্রশ্ন রয়েছে যে মুঙ্গি বাউন্ডি লুইস ব্রোস অ্যান্ড অ্যালেক্সি এক্সিমো ওন দ্য নোবেল ইন কেমিস্ট্রি 2023 ইন এরিয়া অফ, এখানে আমরা জানি রসায়ন বিষয়ে এবার 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছে কোয়ান্টাম ডট। এই পরীক্ষার উপরে এই তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে রসায়ন বিষয়ের উপরে। এরপর 80 নম্বর প্রশ্ন একটি দেখি যে বলছে যে দ্য নেম অফ ডিজাইনার অফ দ্য 3-story থার্ড টার্মিনাল অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই হজরত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে থার্ড টার্মিনাল রয়েছে এই থার্ড টার্মিনালের ডিজাইনার হচ্ছে রোহানি বোরহারেন। এরপর 81 নম্বর প্রশ্ন রয়েছে দ্য নেম অফ ট্রে হু ওন নোবেল প্রাইজ ইন ফিজিক্স ফর ক্রিয়েটিং আল্ট্রা শর্ট পালস অফ লাইট এরিয়া। এখানে পদার্থ বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে কোন বিজ্ঞানীরা, সেই বিজ্ঞানীদের নাম বলতে বলা হয়েছে। বি নম্বর প্রশ্নটির সঠিক উত্তর পিয়েরে অ্যাগোস্তিনি, ফ্রেন্স ক্রাউস্ট অ্যান্ড অ্যানিলি হুইলিয়ার। অ্যানিলি হুইলিয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তর বি নম্বর। 82 নম্বর রয়েছে ইন এশিয়ান গেমস 2023 বাংলাদেশ ডিড উইন হাউ মেনি মেডেল। এখানে 2023 সালে এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছে 2টি ব্রোঞ্জ পদক। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপর 83 নম্বর প্রশ্ন রয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বুক ইজ রিটেন বাই সৈয়দ মোস্তফা আলী। সৈয়দ মোস্তফা আলী কোন দুটি বই লিখেছে? এখানে সঠিক উত্তর হচ্ছে এ নম্বর এবং সি নম্বর, চাচা কাহিনী এবং দেশে বিদেশে।
তার মানে এ নম্বর এবং সি নম্বর কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর ডি নম্বর, এ এন্ড সি। 84 নম্বর প্রশ্ন, যে আমার সোনার বাংলা মাই গোল্ডেন এজ, যে আমার সোনার বাংলা এই জাতিসংঘটি আমাদের নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছে? উত্তর 1905 সালে। 1905 সালে এই আমার সোনার বাংলা কবিতাটি বা এই কাব্যগ্রন্থটি লিখেছে। 85 নম্বর প্রশ্নটি বলছে যে হাউ মানি ওমেন ফ্রিডম ফাইটার রিসিভ দ্য বীর প্রতীক অ্যাওয়ার্ড, বীর প্রতীক অ্যাওয়ার্ড নিয়েছে আমাদের যে স্বাধীনতার অবদান রাখার জন্য কয়জন? উত্তর এখানে 2 জন, তারামন বিবি এবং সেতারা বেগম। সঠিক উত্তর সি নম্বর। এরপরে 86 নম্বর প্রশ্ন একটি রয়েছে যে পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান পাবলো নেরুদা ওয়াজ বর্ন ইন হুইচ কান্ট্রি। এখানে পাবলো নেরুদা কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তর সঠিক উত্তর চিলি। এখানে বি নম্বর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। 87 নম্বর প্রশ্ন রয়েছে যে ইন হুইচ ইয়ার ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসিভ দ্য জুলিও কুরিও অ্যাওয়ার্ড। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরিও পুরস্কার নিয়েছে? উত্তর এখানে 1973 সালে জুলিও কুরিও পুরস্কার নিয়েছে। 88 নম্বর প্রশ্ন রয়েছে দ্য ন্যাশনাল সিড board has recently approved two new rice varieties development by the Bangladesh Rice Research Institute. These are এখানে দুইটি আমাদের যে চাল গবেষণা বা ধান গবেষণা ইনস্টিটিউট রয়েছে তারা দুইটি জাত ভিন্ন ধরনের নতুন ধানের জাত উদ্ভাবন করছে। সেই দুটির নাম হচ্ছে বিরি 105 এবং বিরি 106। এখানে সি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 89 নম্বর প্রশ্ন রয়েছে দ্য নেম অফ বাংলাদেশি হু গট দ্য রোমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2023। এখানে 2023 সালে রেমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছে করবি। এখানে এ নম্বর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। 90 নম্বর প্রশ্ন রয়েছে দ্য নেম অফ ফার্স্ট বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম বাংলাদেশ থেকে ভাইস প্রেসিডেন্ট হয়েছে ফাতেমা ইয়াসমিন। এ নম্বর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এরপরে কম্পিউটার বিষয় থেকে আমাদের প্রশ্ন ছিল 10টি, সেই প্রশ্নগুলো উত্তর আমরা দেখব। 91 নম্বর প্রশ্ন রয়েছে দ্য কম্পিউটার ক্যান নট বুট আনলেস দেয়ার ইজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটারটি কখনোই বুট করা যাবে না। 92 নম্বর প্রশ্ন রয়েছে যে ফায়ারওয়াল ইজ ইউজ টু প্রোটেক্ট আনঅথরাইজ অ্যাক্সেস। আনঅথরাইজ অ্যাক্সেসের প্রতিরোধ করার জন্য রোধ করার জন্য এখানে ফায়ারওয়াল টি ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটারে। এরপরে 93 নম্বর প্রশ্নটা রয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ বোথ অ্যাজ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় টাচ স্ক্রিন। এ নম্বর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ ইজ দ্য ফলোইং কারেক্ট। এখানে সঠিক কোনটি সম্পর্ক রয়েছে যে 1 কিলোবাইট সমান 1024 বাইট। এ নম্বর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 95 নম্বর প্রশ্ন রয়েছে দ্য প্রেজেন্ট কর্পোরেট নেম অফ ফেসবুক ইজ। এখানে ফেসবুকের বর্তমানে কর্পোরেট নেম হচ্ছে মেটা। 96 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ ইজ ইউজ টু ফাইন্ড অ্যান্ড ফিক্স দ্য কাট ইন দ্য সোর্স কোড অফ এনি সফটওয়্যার। এখানে কোনো কিছু ভুল এবং ফিক্স করার জন্য কোন কোডটি ব্যবহার করা হয়ে থাকে? উত্তর ডিবাগিং। ডিবাগিং হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 97 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ ওয়াজ দ্য কো ফাউন্ডার মাইক্রোসফট কর্পোরেশন উইথ বিল গেটস। বিল গেটের সাথে যে মাইক্রোসফট রয়েছে কো ফাউন্ডার হিসেবে ছিল পল অ্যালেন। পল অ্যালেন ছিল বিল গেটসের সাথে কো ফাউন্ডার। এরপর 98 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটি? উত্তর এখানে HTML। HTML হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। 99 নম্বর প্রশ্ন রয়েছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম বিষয়টি কি? এখানে সি নম্বর হচ্ছে কারেক্ট উত্তর। উত্তর হচ্ছে টু এনহান্স হিউম্যান ইন্টেলিজেন্স। সি নম্বর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 100 নম্বর প্রশ্নটি রয়েছে হুইচ মেমোরি হ্যাজ দ্য হাইস্ট স্পিড অফ
অ্যাক্সেস অ্যাক্সেস করার জন্য সবচেয়ে উচ্চ গতিসম্পন্ন রয়েছে ক্যাশ। বি নম্বর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ধন্যবাদ বন্ধুরা, আমরা এরপরে দ্বিতীয় পর্বে নিয়ে আসবো ইংরেজি এবং গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। ধন্যবাদ। আর কোনো প্রশ্নের উত্তর সমস্যা মনে হলে আপনারা কমেন্টে জানাবেন।